থ্যাংক ইউ। আরে অজয় বাবু, আপনি এসে গেছেন? আমাদের পার্টিতে তো সৌন্দর্যে ভরে গেল। সৌন্দর্য তো তোমার কাছেই আছে। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাঙ্কস। তবে আমাদের কাছে তো খুশির এই মুহূর্তে দুটো কারণ রয়েছে। এক, আমাদের এই বিয়ের পার্টি, আর দ্বিতীয় হচ্ছে আপনার ফিল্ম অ্যাকশন জ্যাকসন রিলিজ করে গেছে। হানিমুনে যাওয়ার আগে অবশ্যই দেখে নেবে কিন্তু। অ্যাকশন জ্যাকসনের সম্বন্ধে কিছু বলুন না। বেসিক্যালি লাভ স্টোরি। আই থিঙ্ক অনেকগুলো টুইস্ট আর টার্ন আছে, আর প্রভুদেবা স্টাইল আছে, ফুল অফ অ্যাকশন, কমেডি, সব দেখতে পাবে। আমি শুনলাম যে ফিল্মে নাকি আপনি একটা না দুটো না তিনটে হিরোইনের সঙ্গে রোম্যান্স করেছেন। খুশি থাকো। স্যার একটা অটোগ্রাফ প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কীর্তি, চলো এখান থেকে, চলো চলে না যাই। না, আমি যাব না। আমি ওদের দুজনকে আশীর্বাদ না করে কি করে যাব? আরে কীর্তি, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আরে ও আমাদের কিছুই চায় না, ও আমাদের ঘৃণা করে। এসব কি বলছো? ওরা বাচ্চা, আমি ওদের মা হই। তুমি আমাকে বোঝাতে এসেছো? আমি যাব না। না, আমি চাই না কীর্তি ও তোমাকে কোনোভাবে কোনো রকম কষ্ট দিক। দেখো কীর্তি, হয়তো আমরা এমনই মা বাবা যাদের ভাগ্যে হয়তো সন্তান সুখ বলে কিছু নেই। চলো, তুমি বোঝার চেষ্টা করো। চলো চলো, তুমি এখান থেকে চলো। চলো শুনুন, আপনারা এখানে কি করছিলেন? বাবা আমরা বাবা বাচ্চা এইসব বলবে না। এখানে তোমার কোনো ছেলে নেই। হ্যাঁ, কিন্তু সত্যি তো এটাই। আমরা তোমার মা বাবার, তুমি আমাদের সন্তান। খবরদার, খবরদার যদি এই কথাটা আরো একবার তোমার মুখে আনো। তোমরা আমার মা বাবা কোনোদিন ছিলেই না, আর না কোনোদিন হতে পারবে। পিসে মশাই আর পিসিমাই আমার আসল মা বাবা। তোমরা তো আমাকে ছোটবেলায় ছেড়ে দিয়েছিলে। যদি ওনারা না থাকতেন তাহলে আজ আমিও হতাম না। আমার সোনা, আপনারা দয়া করে এখান থেকে চলে যান, আর কোনো দিনও এখানে পা রাখবে না। সমীর, ওনাদের কথাটা শোনো তো। না পিসেমশাই, আমার আর কিচ্ছু শোনা বাকি নেই। যদি তোমাদের মনে আমার জন্য একটুও স্নেহ থাকে তাহলে চলে যাও এখান থেকে। কীর্তি, চলো চলো এখান থেকে, চলো এখান থেকে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। আমি তোমায় অনেক বড় শাস্তি দেব, বুঝলে তুমি? খাবার খেয়ে কিন্তু যেতেই হবে। আমি কোনো আরে কথা না না শুনবো না, ভাই, কোনো আমাকে কথা না। প্রিমিয়ারে পৌঁছাতে হবে। এসিপি প্রদ্যুম্ন স্যার, আপনি এখানে? আমি একটু একই কথা তো তোমাকেও জিজ্ঞেস করছি। তুমি এখানে কিভাবে? আমি তো আমার বন্ধুর বিয়েতে এসেছি, কিন্তু আপনি এখানে কি করছেন? কিছু হয়েছে নাকি? কিছু হয়নি, হতে চলেছে। কি? সমীর, মনে হয় আঁচলের কিছু একটা হয়েছে। কি হয়েছে? কিছু হয়েছে মনে হচ্ছে। আমাদের দেখা উচিত, তাই না? হ্যাঁ, আঁচল, আঁচল, আঁচল দরজাটা খুলছে না। আঁচল দরজা খোল। আঁচল, আঁচল দরজা ভিতর থেকে কেন বন্ধ রেখেছে? আঁচল, দরজা খোলো। আঁচল। দয়া, স্যার। দরজা ভেঙে ফেলো। আপনারা একটু পিছিয়ে যান। আপনারা পিছিয়ে যান, প্লিজ প্লিজ। আরে কে তুমি? সিআইডি অফিসার জয়ন্তী সিনদে স্যার। সিআইডি অফিসার? তুমি সিআইডি অফিসার হতেই পারো না। পঙ্কজ, এর উপরে নজর রাখো।
স্যার রুমের অবস্থা দেখে তো এটাই মনে হচ্ছে যে কেউ আঁচলকে জোর করে এখান থেকে নিয়ে গেছে। মনে হচ্ছে আঁচলকে এখান থেকে নিয়ে গেছে। কারা নিয়ে গেল? মনে হয় ওই মেয়েটা জানে যে দরজা ভেঙেছে, জয়ন্তী সিন্ধে। আমি জানতাম যে আপনার আমাকে প্রয়োজন পড়বেই, তাই আমি চলে এলাম। ব্যাপারটা কি? পালাচ্ছিলে কেন? আমরা চোর স্যার। কি চুরি করেছো? স্যার এই দেখুন এইটা। বউয়ের রুম থেকে চুরি করেছো? না স্যার, বউয়ের ঘরের সামনে একটা লোক দাঁড়িয়ে ছিল, তাই আমরা ওখানে যাইনি। কে ছিল লোকটা? ও তো আমাদের মতোই দেখতে ছিল, চিনি না। পঙ্কজ, কোথায় সেই মেয়েটা? কোথায় গিয়েছে জয়ন্তী? স্যার ওর একটা ফোন এসেছিল, ও চলে গেল। তুমি ওকে যেতে দিয়েছো? স্যার না স্যার, আমি ওকে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ও খুব ছটপটে পালিয়ে গেল স্যার। আরে তুমি আমাদের তো ডাকতে পারতে। ওই তো ভেতরে ছিল আঁচলের সঙ্গে। স্যার এই চোর দুটো কিছু দেখেছে। এরা এই গয়না চুরি করে পালাচ্ছিল। আরে এটা তো আমার গয়না। কি দেখেছিস তোরা দুজনে? ওরা দেখেছে কোনো একটা লোক দাঁড়িয়ে ছিল আঁচলের রুমের বাইরে। হতে পারে ওই লোকটার কোনো হাত আছে আঁচলকে কিডন্যাপ করার ব্যাপারে। পেট্রিক, পঙ্কজ, এদের দুজনকে নিয়ে যাও আর ওই লোকটার স্কেচ করাও। চল। অজয়, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি অনেক অনেক সহযোগিতা করেছো আমাদের। এটা তো আমার কর্তব্য স্যার। তোমার ফিল্ম অ্যাকশন জ্যাকশনের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাই তোমার এই ফিল্ম সুপার ডুপার হিট হোক। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আমি চাই আপনারাও এই ফিল্মটা অবশ্যই দেখুন। একদম। ওকে স্যার, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। গুড লাক। থ্যাংক ইউ। জয়ন্তী সিন্ধে, ও আমার সামনেই বলছিল আমি একজন সিআইডি অফিসার। আমার সামনে। স্যার আপনাকে না জানিয়ে কেউ কি করে সিআইডিতে আসতে পারে? কি দয়া? হ্যাঁ কিন্তু এসেছে তো। এসে গেছে স্যার। জয়ন্তী সিন্ধে রিপোর্টিং স্যার। সিআইডি অফিসার জয়ন্তী সিন্ধে। তাহলে তুমি এখানে সিআইডি অফিসার হয়ে এসেছো? ইয়েস স্যার। তাহলে ওখান থেকে পালালে কেন? তাও আবার আমায় ধাক্কা দিই স্যার। স্যার আমার বসের ফোন এসেছিল ওখান থেকে বেরোনোর জন্য। বস? এখানে শুধুমাত্র আমি বস, এসিপি প্রদ্যুমান। স্যার অ্যাকচুয়ালি উনি আমার প্রথম বস। প্রথম বস? কে সে প্রথম বস? পানিপথ। পানিপথ? কে বললো এটা? ওই আপনাদের ফ্রেন্ডলি নেবার ডক্টর চিত্রলে। হয়ে গেল আজকের দিনটা খারাপ। মনে হচ্ছে আজ খাবারও জুটবে না। স্যার আপনি পানিপথে গিয়েছিলেন? তুমি কি জানো ইতিহাসের কয়েকটা পাতায় পানিপথের কথা লেখা আছে? পানিপথে যুদ্ধ হওয়ার পরে কিছু মারাঠি বসবাস শুরু করে ওখানে, হরিয়ানাতে। তাদের বংশের মধ্যে এই হচ্ছে সেই মেয়েটি। কি নাম জানো আপনার? জয়ন্তী সিন্ধে স্যার। জয়ন্তী সিন্ধে। যে দরজা ভেঙে ওখান থেকে পালিয়েছিল? না না, এতে ওর কোনো দোষ নেই, দোষটা দয়ার। কি? সেটা কিভাবে? যখন এই দয়া দরজা ভাঙতে শুরু করে তখনই সোশ্যাল নেটওয়ার্কে একবার আগুন জ্বলে যায়। আরো একটা দরজা ভাঙলো বোধহয়। দরজা ভাইরাল হয়ে যাচ্ছে। এসবও শুনতে হচ্ছে আমাকে। হ্যাঁ স্যার। এ ভেঙেছে এটাকে। দয়া, এইভাবে দরজা ভাঙতে হয়, বুঝলে? দরজাটা টুকরো টুকরো করে দিয়েছ। দারুণ করেছে। গুড। স্যার আমি আপনার খুব বড় ফ্যান। তো দরজা দেখলেই ভাঙবে তুমি? আরে আমি দেখেছি এই মেয়েটার মধ্যে দম আছে, কিছু করার জন্য সবসময় প্রস্তুত। আমি বললাম চলো। 6 মাস ট্রেনিং চললো, রাত দিন খাই দরজাই ভাঙতে থাকলো। 6 মাসের ট্রেনিং, সারাদিন দরজা ভাঙার। আবার কি? তো এ ডিটেকটিভ কবে হবে স্যার? দেখো দয়া, এসব এক একটা করে। আঁচলকে কেন তুমি উধাও করেছো? স্যার আমি? হ্যাঁ তুমি তো ভেতরে ছিলে। হ্যাঁ স্যার। তাহলে কোথায় গেছো? স্যার অ্যাকচুয়ালি যখন আমি ঘরে গেছিলাম তো ওখানে কেউ ছিল না।
সব জিনিসপত্র এদিক ওদিক পড়েছিল। আমার তো মনে হলো চোর চুরি করে পালিয়ে গেছে। যখন আমি দরজার সামনে গেলাম সেটাও বন্ধ ছিল। এই জন্য স্যার আমি দরজা ভেঙে দিলাম। তাহলে আঁচল গেল কোথায়? স্যার, যে লোকটাকে আঁচলের রুমের বাইরে দেখেছিলাম ওই লোকটাই আবার আঁচলকে সরায়নি তো? কি ভুলভাল বকে যাচ্ছ? হ্যাঁ, একটু ওখানে গিয়ে দেখো, দরজার কাছে কতগুলো মোবাইল ছিল, তখনই বুঝতে পারবে কে ছিল ওখানে। দেখে নিচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, চলো দেখি। এই হলো সেই জায়গাটা যেখানে বিয়ে হচ্ছিল। ওরে বাবা, ওখানে তো অনেক ফোন। ভুল করেছি বলে। এটা 7:30টার সময় হয়েছে। 7:30টার সময় বিয়ে, 7:30টার সময় হয়েছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো 7:30টার সময় কোন কোন ফোন ছিল সেটা দেখো। এসব কি ঝামেলা নিয়ে এসেছো এখানে? ফোন 7:30টার সময়। স্যার, স্যার আঁচলের দরজায় যে লোকটাকে দেখা গেছিল তার স্কেচ তৈরি হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো দেখাবে, চলো। স্যার আমার কম্পিউটারে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ। আরে এ তো রবিন, সমীরের বাবা। এ তো একজন খুনি। এ কিডন্যাপ করেছে আঁচলকে। তুমি? হে ভগবান, ওর কি অবস্থা করেছে? এবার ঠিক আছে তো? তুমি ওর কি অবস্থা করেছো? আমার বৌমা হয় ও। হে ভগবান, তুমি কি আবার জেলে যেতে চাইছো? তুমি কেন করছো এসব? এটা হতেই পারে না, হতেই পারে না। এটা কখনোই হতে পারে না যে তোমার জানা নেই যে তোমার বাবা কোথায় থাকেন। আমি জানি না স্যার। নিজের বাবার বাড়ির অ্যাড্রেস জানা নেই? স্যার আমি সত্যিই জানি না। এখন আবার কি হলো? ওকে জিজ্ঞাসা করো ওর বাবা কোথায় থাকে। তোমার বাবা কোথায় থাকে? তাড়াতাড়ি বলো। আরে কিছু তো জানবে কোথায় থাকে। কোনো রাস্তা, কোনো গলি, কোনো পাড়া, কিছু তো জানবে নিশ্চয়ই। স্যার কিচ্ছু জানি না আমি, স্যার কিচ্ছু জানি না। স্যার আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে এখানে। বিয়ের মাঝখান থেকে আমার বউ গায়েব হয়ে গেল। এই সব কিছু আমার বাপই করেছে, আমার বাপ করেছে। এটা কিভাবে তুমি বুঝলে? কারণ আমার বাপ খুনি, খুনি আমার বাপ।
কেমন লোক রে বাবা? আরে কি হয়েছে আপনার? হ্যাঁ, এরকম লোক আমি জীবনেও দেখিনি, যেখানে একটা ছেলে তার মা বাবার জন্য কান্নাকাটি করছে আর আপনি লাফিয়ে চলেছেন ক্যাঙ্গারুর মতন। 2 মিনিট। কি 2 মিনিট? কিসের 2 মিনিট? আমি আমার উপর বাজি রেখেছিলাম যে এই লোকটা 2 মিনিটে কাঁদবে। 2 মিনিটে যে লোক জিজ্ঞাসাবাদ করার পরে 2 মিনিটের মধ্যে কেঁদে দেয়, তখন তো বোঝাই যায় যে সে ড্রামা করছে। আমরা তোমাকে জিজ্ঞাসা করলাম যে ড্যাডি কোথায়, আর তুমি কাঁদতে আরম্ভ করলে। কারণ গত 10 বছরে আমি আমার মা বাবার মুখ পর্যন্ত দেখিনি। কেন? আমার বাবা 10 বছর আগে আমার ছেড়ে চলে গেছে। স্যার, এনার বাবা রবিনের বাড়ির ঠিকানা পাওয়া গেছে। বাস, কান্না বন্ধ, কাজ শেষ। পাটিল বাড়ি? তাড়াতাড়ি ওখানে যাও আর দেখো এই রবিন ওখানে আছে কি না। ইয়েস স্যার। স্যার, তুমি কিছু ভুলে যাচ্ছ। কই না তো, গান তো আছে আমার কাছে। না না না, গান না, অন্য কিছু। অন্য কি স্যার? জয়ন্তী? ইয়েস স্যার। স্যার ও তোমার সাথে যাবে। না না স্যার, প্লিজ। এটা কি কর? দয়া, আমার কথাটা শোনো। আজকে তুমি ওকে সঙ্গে নিয়ে যাও। যেদিন এই চিত্রলের গ্র্যান্ডটা শেষ হয়ে যাবে না, চিত্রলের নামটার, তখন নতুন টিম আমি তৈরি করব। আজকে ওকে নিয়ে যাও তোমার সঙ্গে, যাও। ইচ্ছে তো করে দুটো পা ধরে মুচড়ে দিয়ে। আরে দয়া আমার ব্যাপারে কিছু বললো না স্যার। তাহলে ব্যথা পাচ্ছি কেন? দয়া, জয়ন্তী যাও। আরে প্রদ্যুমন স্যার, ওই দয়া কিছু বলছিল আমার ব্যাপারে? এখন তো শুধু বলেছেই স্যার। তাহলে বললোটা কি? যেদিন আপনি সিআইডি ছেড়ে চলে যাবেন না, সেদিন পুরো সিআইডি টিম আনন্দের বন্যা বইয়ে দেবে। ব্যাস, পা ঠিক হয়ে গেছে। এই বাড়িটাই না? হ্যাঁ স্যার, এই বাড়িটাই রবিনের। আমাদের রেকর্ডে তো এই অ্যাড্রেসই লেখা আছে। দরজা খোলো। স্যার, সব চুপচাপ। স্যার, দরজা 2 বার নক করলেন, বুঝে নিন ভেতরে সব গন্ডগোল। তার মানে স্যার, ভেতরে লোক আছে। আরে বাহ স্যার, এই তো দেখছি ভেতরেও কি আছে দেখতে পারে। রেডি, ভেতরের কিছু দেখা যায় না। আসলে বুদ্ধি লাগিয়েছে যে হয়তো কেউ ভেতরে আছে। ইয়েস স্যার। ব্যাগে কি আছে? বাড়ির জিনিসপত্র আছে। বাড়িতে তো কেউ নেই, এসব জিনিস কার জন্য এনেছো? নেই, কিছুক্ষণ আগেই তো আমাকে ফোন করেছিল যে দরকারি জিনিসপত্র চাই। এখানেই দাঁড়া, ঠিক আছে? স্যার, ভেতরে লোক আছে, মনে হচ্ছে দরজাটা ভাঙতে হবে। তুমি ভাঙবে নাকি? স্যার, আপনি থাকতে আমি কিভাবে সাহস করি বলুন? রেডি, পঙ্কজ ব্যাগটাকে চেক করো।
দাঁড়া বলছি, দাঁড়া। দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে যাচ্ছিলিস? হ্যাঁ, দেখি ব্যাগে কি আছে। আরে, আচ্ছা এই ব্যাপার তাহলে। হ্যাঁ, স্যার, স্যার, কি হয়েছে? স্যার ওর ব্যাগ থেকে এই ছুরিটা বেরিয়েছে। ছুরি? হ্যাঁ স্যার, এই ডাকাতি করতে এসেছিল। এই জয়ন্তী ওকে ধরলো দৌড়ে গিয়ে। গুড, নিয়ে যাও এটাকে। চল চল। কীর্তি দেবী, কীর্তি দেবী, ও নো, বেঁচে আছে। জয়ন্তী, ঈশিতা। ও মাই গড। মাথায় চোট পেয়েছে, বেঁচে আছে। অ্যাম্বুলেন্সে কল করো, কুইক। ইয়েস স্যার। স্যার। হ্যাঁ স্যার, উনি মারা গেছেন। ও নো। কি হলো? স্যার, খুব খারাপ লাগছে। অভ্যাস করে নাও। ইয়েস স্যার। স্যার, রবিনকে তো দেখছি না। ওই আবার দুজনকে। হয়তো তাই। আমি এখানে কি করে? আপনারা কে? কীর্তি দেবী, আমরা সিআইডি থেকে এসেছি। দেখুন, আমরা যখন আপনার বাড়িতে পৌঁছেছিলাম আপনি অজ্ঞান হয়েছিলেন, আর আপনার বৌমা আঁচল। আঁচল? আঁচলকে কেউ একজন খুন করেছে। আমার স্বামী রবিন ও কোথায়? আমরা এটাই তো জানতে চাই কীর্তি দেবী, রবিন কোথায়? বলুন কীর্তি দেবী। রবিনী কি আঁচলকে মেরেছে আর ওখান থেকে পালিয়ে গেছে? সিআইডি অফিসার কোথায়? ওই তো ওইদিকে। স্যার স্যার স্যার, আমি শুনলাম যে আঁচল। হ্যাঁ, তোমার আঁচল এখন এই পৃথিবীতে আর নেই। আঁচল নেই? আচ্ছা আচ্ছা। আচ্ছা, কে মেরেছে আমার আঁচলকে?
বলুন কীর্তি দেবী, কি হয়েছিল আপনার বাড়িতে? আর রবিন কোথায় আছে এখন? স্যার, ওই মেরেছে বোধহয় আমার আঁচলকে, উধাও হয়ে গেছে। কীর্তি দেবী, আপনি কেন বলছেন না? ওই দুর্ঘটনার আপনি একমাত্র সাক্ষী। কি হয়েছিল ওখানে? আমার বউয়ের খুন হয়ে গেছে, আর তুমি এখনো মুখ বন্ধ করে বসে আছো। কি হয়েছিল তোমার বাড়িতে? বলবে না স্যার, কিচ্ছু বলবে না। আসলে এনার নিজের ছেলের থেকে বেশি ওই খুনি সোহাগকে ভালোবাসে, বাঁচাতে চায় ওকে। হ্যাঁ শাহরুখে, কি হয়েছে? কি জানতে পারলে? বস, আঁচলের খুন সেই বন্দুক দিয়ে হয়েছে যে বন্দুক দিয়ে রবিন 10 বছর আগে কাউকে খুন করেছিল। কি? হ্যাঁ স্যার, দুটো বুলেটস একই রকম। এই দেখুন। হ্যাঁ, দুটো বুলেট তো ম্যাচ করে গেছে, কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে রবিন ওই গান দিয়ে আঁচলকে কেন মারবে, যে গানটার কারণে 10 বছর আগে ওর শাস্তি হয়েছিল। সমীরকে বিউরোতে ডাকতে হবে। স্যার। হ্যাঁ, স্যার, রবিনের ফোন অফ, কিন্তু উনি গত কয়েকদিনে যে লোকদের ফোন করেছিলেন তাদের নাম্বারের লিস্ট আমাদের কাছে আছে। এই দেখুন স্যার। স্যার, এই যে। স্যার, এমনিতে আমি অত কথা বলি না, বললে খুব কমই বলি, কিন্তু পুরবি যখন সব বলেই দিলে আমি তখন বেশি কিছু বলবো না, কিন্তু বেশি কিছু বলতে গেলে তো মুখ ব্যথা করে, কান ঝালাপালা করে, আর দাঁত যন্ত্রণা করে। না স্যার, আমার তো এসব কিছু হয় না। স্যার, আমি এটা বলছি যে একটা মানুষকে রবিন 10 বার ফোন করেছে। আচ্ছা, যাক, একটা কাজের কথা তো বলেছে। আচ্ছা, কে ফোন করেছিল ওকে 10 বার? স্যার, এই দেখুন স্যার। স্যার, এই নাম্বারে 13900558। এই লোকটার সাথে রবিনের একবারই কথা হয়েছে, তারপরে ও তার ফোনই ওঠায়নি স্যার। এই নাম্বারটা আসলে কার? স্যার, আমার। ওহো, আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, না স্যার, সেরকম ব্যাপার না। আমরা সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি রবিনকে, আর এদিকে ওনার ছেলে বাবাকে কোথাও লুকিয়ে রেখেছে। না স্যার, একদমই না। তো তাহলে তুমি আগে কেন বলনি তোমার বাবা তোমায় ফোন করেছিল? না স্যার, আমি একবার কল রিসিভ করে হ্যালো বলে আর ফোন রেখে দিয়েছি স্যার। স্যার, আরো একটা নাম্বার আছে যেখানে ওর বাবা 3 বার ফোন করেছে। কাকে ফোন করেছিল? স্যার, স্যার 1592560111। জানো তুমি কার নাম্বার এটা? হ্যাঁ স্যার। কার এটা? আঁচল। আঁচল? কি আঁচল? এবার এটা বলো না যে তুমি জানতে না যে তোমার বাবাই তোমার স্ত্রীকে ফোন করেছিল। না স্যার, আঁচল আমাকে বলেনি। আঁচল তোমাকে বলেনি? কেন বলেনি কেন? জানি না স্যার। এই নাটক বন্ধ কর, বুঝেছিস?
আমার তো মনে হচ্ছে বাবা ছেলে দুজন মিলে আঁচলকে খুন করেছিস। না স্যার, আমি ওই কান্না শুরু করে দিয়েছে। ওই আঁচলের মা বাবা বিয়েতে এসেছিল? খোঁজ নিতে হবে এই মুহূর্তে ওরা কোথায়। সবাই সাইলেন্স, সাইলেন্স। এখানে তো শুটিং চলছে দেখছি। সেট ভাই। আরে এখানে কেন আপনারা? আপনাদের কাছে পাস আছে? পাস? রোলিং। কিসের জন্য পাস? আরে শুটিং দেখতে এসেছেন না? আরে না না, আমরা শুটিং দেখতে আসিনি। আমরা আঁচলের পরিবারের সঙ্গে কথা বলতে চাই। আঁচল? এখানে কোনো পরিবার থাকে না। এই ঘর আমরা টিভি সিরিয়াল আর সিনেমার শুটিং এর জন্য ভাড়া নিই, আর আমি এখানকার কেয়ারটেকার। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস আমরা করছেন? সিআইডি থেকে এসেছি। সিআইডি? কি ব্যাপার স্যার? এই হলো আঁচল, চিনতে পারছো? কিছুদিন আগে এই ঘরটাও ভাড়াই নিয়েছিল। শুটিং এর জন্য? আচ্ছা ঠিক আছে। মনে হয় কোনো মিটিং এর জন্য নিয়েছিল। এক্সকিউজ মি, আমি কি ফটোগ্রাফটা দেখতে পারি? হ্যাঁ দেখুন, এ হলো আঁচল। আপনি চেনেন একে? স্যার, এর নাম আঁচল নয়, স্মিতা। কি? স্মিতা? হ্যাঁ স্যার, স্মিতাই। আর ও একজন অ্যাক্ট্রেস, আর বেশ কদিন হলো অ্যাক্টিং করা বন্ধ করে দিয়েছে। এর অ্যাড্রেস আছে আপনার কাছে? না স্যার, ওর অ্যাড্রেস তো আমি ঠিক জানি না। চলো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। নাম ঠিকানা সব ভুয়ো। এই আঁচল, আই মিন স্মিতা অনেক বড় অ্যাক্ট্রেস। হ্যাঁ অভিজিৎ, এবারে আমাদের দেখতে হবে স্মিতার মা বাবা কত বড় অ্যাক্ট্রেস। তুমি কি ওকে ফোন করেছো? ফোন তো করেছিলাম, কিন্তু ও আমার ফোন রিসিভ করেনি। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শুধু যদি বিশ্বাসঘাতকতা করতো তাও বোঝা যেত, কিন্তু ও আমাদেরকে ফাঁসিয়েছে। স্মিতার খুন হয়ে গেছে। এখন সিআইডি আর আমাদের ছাড়বে না। আমাদের খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে দিতে হবে, না হলে আমরা জেলে বন্দী হয়ে যাব। না না, জেলে যাওয়ার নাম করো না। চলো আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাই। চলো তাড়াতাড়ি করো। সিআইডি? এসিপি প্রদ্যুমান? কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, আসুন আসুন ম্যাডাম, আসুন। ড্রামা এখনো শেষ হয়নি। মেয়ের বিয়ে দিচ্ছিলেন না? ওর খুন হয়ে গেছে, আর তোমরা পালিয়ে যাওয়া চক্করে ছিলে। জেলে কে যাবে? না না স্যার, আমরা কিচ্ছু করিনি। আমরা তো টাকা পেয়েছি আঁচলের নকল বাবা মা হওয়ার জন্য। হ্যাঁ স্যার, যা কিছু করেছে ওই করেছে স্যার। সে কে? কেসে? আমার দাদা এত কঠোর আর হিংস্র হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যালো, কি? কিন্তু কখন? কি হয়েছে? কীর্তি হসপিটাল থেকে পালিয়েছে। আরে কীর্তি, তুমি কীর্তি, এসব তুমি কি করছো? বৌদি, তোমার হাতে বন্দুক? দীপালি, তুমি এর মধ্যে আসবে না। কিন্তু কিন্তু তুমি চাইছোটা কি? সামনে আসবে না। বলো কুনাল, কোথায় আমার স্বামী? আমি কি করে জানবো সে কোথায়? না, এ সব জানি, ও সব কিছু জানি। বলো কুনাল, আমার স্বামী কোথায়? কীর্তি, প্রথমে বন্দুকটা নিচে করো। আরে আমি কি করে জানবো ও কোথায় আছে? আরে কি সব ভুলভাল কথাবার্তা বলছো? উনি কি করে জানবেন? ইনি কি করে জানবেন যে খুনি কোথায়? সমীর বাবা, তুমি অনেক বড় হয়ে গেছো।
তুমি সত্যিটা জানার চেষ্টা করো। খুনি তোমার বাবা নয়, বরং তোমার পিসে মশাই। খুন ও করেছে, কিন্তু তোমার বাবাকে দোষী বলছে। কীর্তি, কি কথা বলছো? সমীর মিথ্যে কথা বলছে। না কুনাল, তুমি সেই দিনও মিথ্যে বলেছ, আর আজকেও মিথ্যে কথা বলে যাচ্ছ। তুমি মিথ্যে বলে আমার স্বামীকে জেলে পাঠিয়েছো। তুমি খুন করেছো, আর রবিনকে বাধ্য করেছো অপরাধ স্বীকার করার জন্য, যাতে আমাদের সমস্ত সম্পত্তি নিজের নামে করতে পারো। খুন তুমি করেছো। ব্যাস বৌদি, তুমি তোমার স্বামীকে বাঁচানোর জন্য আমার স্বামীর উপর দোষারোপ করছো। না দীপালি, দোষারোপ করছি না, সত্যি বলছি। 10 বছর ধরে আমার ছেলেটাকে দূরে সরিয়ে রেখেছে শুধুমাত্র তোমার স্বামী। বলো কুনাল, কোথায় আমার স্বামী? না হলে আমি এক্ষুনি গুলি চালাবো। খবরদার, খবরদার! সাবাস! আমাকে মারবে তুমি? আমাকে? তুমি জানো আমি কে? কুনাল। আমার থাবা থেকে তুই আর তোর বর কখনো পালাতে পারবি না। পিসে মশাই, আপনি আপনি সবকিছুর পেছনে। সত্যিটা জানতে পেরে গেছো সমীর বাবা? হ্যাঁ, ভালোবাসা জেগেছে, বাবা মার জন্য ভালোবাসা জেগেছে, কিন্তু তুই ভুলে গেছিস সমস্ত প্রমাণ তোর বাবার বিরুদ্ধে। সব প্রমাণ এবার তুই আর তোর এই মা, তোর বাবার সাথে সাথে আমার কন্ট্রোলে। আচ্ছা, এক্ষুনি বুঝতে পারবে কে কার কন্ট্রোলে। খুব ছটফট করছিলি না বরের সাথে দেখা করার জন্য? চল চল। সমীর, তুই আমাদের গোপন কথা জেনে গেছিস, আর আমি জানি তুই আমাদের শান্তিতে বাঁচতে দিবি না। পিসে মশাই, প্লিজ প্লিজ আমার মা বাবাকে ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দেবো ওনাদের আমি। সমীর, যদি এই দড়িটা টেনে তুই তোর বাবা মার জীবন বাঁচাতে পারিস তো বাঁচা। তুই ঠিক কর কি করবি। তুই এনাদের বাঁচাবি নাকি আমাকে শাস্তি দিবি? না সমীর, না, একে যেতে দিস না। এটা ওর কোনো চাল হতে পারে। যেতে দিস না ওকে। না বাবা, আমি তোমাদেরকে হারাতে চাই না। পিসে মশাই, আপনি যেতে পারেন। ভেরি গুড সমীর, ভেরি গুড। এই নে দড়ি, বাঁচা তোর বাবা মা জীবন। তাছাড়াও আমার কাছে সময় নেই, কারণ আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। আমার সাথে চল। মা, না, সিআইডি। চল। লোকেদের ছাদ থেকে ফেলে দিতে খুব ভালো লাগে না তোদের? আজ আমি দেখাচ্ছি কিরকম লাগে ছাদ থেকে পড়লে।
উপর থেকে নিচে আসতে কেমন লাগে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার নিচ থেকে উপরে উঠতে কেমন লাগে এটাও দেখে নাও। কেন 10 বছর আগে তুমি খুন করেছিলে আর রবিনের ঘাড়ে অপরাধটা চাপিয়েছিলে যাতে ও জেলের ঘানি টানে, হ্যাঁ? আর কীর্তি দেবীকে বাধ্য করেছিলে যে উনি যেন ছেলের থেকে দূরে চলে যান, তাই না? কেন করেছিস তুই এরকম? টাকার জন্য। কারণ দীপালি আর রবিন বিশাল বড় লোক ছিল। আমি ভাবলাম দীপালিকে বিয়ে করে আমি বড় লোক হয়ে যাব, কিন্তু বিয়ে করে কিছুই পেলাম না। সেই জন্য আমি রবিনকে ফাঁসিয়েছিলাম। আর রবিন, তুমি রিসেপশনের সময়ে আঁচলের রুমের দরজার কাছে তুমি কি করছিলে? স্যার, আমি প্রথমেই জানতে পেরেছিলাম এই কুণাল আঁচলকে হায়ার করেছে যাতে আঁচল সমীরকে প্রেমের জালে ফাঁসাতে পারে। আরে সমীরের সম্পত্তির ওপর লোভ ছিল প্রবল। স্যার, আমি আমার প্ল্যানে সাকসেসফুল ঠিকই হয়ে যেতাম, কিন্তু আঁচল আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। সেই জন্য আমি বাধ্য হয়ে আঁচলকে খুন করিয়েছিলাম আর সমস্ত অভিযোগ রবিনের দিকে ঘোরানোর চেষ্টা করি। বাহ বাহ বাহ, একটা তীরে দুটো শিকার, হ্যাঁ? ঠিক পঙ্কজ, নিয়ে যাও এদের দুজনকে। স্যার, স্যার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই নিজের মা বাবার ব্যাপারে যতটা ভুল ধারণা ছিল সব চলে গেছে। আর এখন আমরা একসাথেই আছি। নিরপরাধীদের জন্য ন্যায় আর অপরাধীদের জন্য শাস্তি, এটা সিআইডিদের কর্তব্য।